উত্তর তো আমার বাংলাটা অত ঠিকঠাক মানে একটু ভুলে মানে হয়ে গেছে উচ্চারণটা। তো আপনারা সবাই ক্ষমা করবেন আমার যদি কোনো রকম ভুল হয়, উচ্চারণে যদি কোনো ভুল হয় ক্ষমা করবেন মা বোনেরা। আর সব থেকে বড় কথা আর একটা কথা আমি যেটা বলবো মানে সবাই যেটা বলবো, আপনারা যে এই যে কাগজে এই যে কোনো জায়গাতে ফটো দিয়ে কোনো ধূপকাঠির প্যাকেটে ফটো দিয়ে যেটাকে আমরা ব্যবহার করি, সেটা কত পায়ের নিচে আসছে বলেন। এটা আমাদেরই খারাপ, আমাদের জন্যই তো পাপ। তো এইটাকে একটুখানি আপনারা লক্ষ্য করেন, তাহলে আমার মনে হয় যে এটা ঠিক হবে। আমরা পাপ থেকে আমরা একটু বাঁচতে পারবো। এখন আসি, তার কোনো রূপ নেই, তার কোনো রূপ নেই, তাকে অনুভব করতে হয়। আপনারা যত অনুভব করবেন আপনারা ততই কাছে পাবেন। উনি খুব কাছের জিনিস। বিষ্ণু পুরাণে বলেছেন যে মহাদেবকে বিষ্ণু জন্ম দিয়েছেন। শিব পুরাণে বলেছেন যে শিব নারায়ণকে জন্ম দিয়েছেন, কিন্তু দিয়েছেন সত্যি, যুগে যুগে হয়ে আসছে। কিন্তু আমরা আমাদের শিবের সম্পর্কে যে শিবের প্রসাদ খাই না, শিবকে পুজো করা, শিবের পুজোটা যে শিবলিঙ্গতে আমরা যে পুজো করি, সেটা সবার আগে জানতে হবে লিঙ্গটাকে আমরা কি করে পুজো করছি। আমি এটা বলছি না যে আপনারা ভুল পুজো করছেন, ভুল পুজো না, আমাদের কোথাও ভুল হচ্ছে, আমরা যা বুঝতে ভুল করি। হ্যাঁ, আগে করবো। দেবতার বাস। তো আপনি বাবাকে জল দেওয়ার আগে, বাবা কিচ্ছু চায় না, কিচ্ছু চায় না, আপনি কিছু দিয়েন না। আপনি খালি একটা আস্ত চাল আর বাবাকে খালি একটু জল দিয়ে দেখেন, বাবাকে জল দিয়ে। আর বাবার এই জলের উপরে যে ঘটিটা থাকে, সেখানে সেই ঘটিতে যে জলটা টপ টপ করে পড়ে বাবার মাথাতে, তো ওই ঘটিটার মধ্যে বাবার আরো 5টা মেয়ে থাকেন। তাদের নাম আমিও বলছি, আপনারাও আমার সাথে বলেন। জয়া, বিশহারা, শামলিবরী, দোতলি, দেব। আপনি যখন আপনি যখনই আমার এই কথা যখনই ওনাদের বলে জলটা দেবেন ওর ভেতরে, বাবা তাতে দেখবেন কত সন্তুষ্ট হয়েছে। বাবা অনেক সন্তুষ্ট হয়। বাবা কিছু চায় না আপনাদের কাছে, আমাদের কারোর কাছে চায় না। সে খালি শুধুমাত্র খালি জল আর একটা চাল চায়। এটা শিবলিঙ্গ আর এটা জলাধারী, ঠিক বলছি তো? আপনারা হ্যাঁ বলেন, না হলে আমারও তো ভয় লাগে। এটা শিবলিঙ্গ, এটা জলাধারী। আর শিবলিঙ্গ মায়ের, দুর্গা মায়ের হস্তকমলের নিচে, দুর্গা মায়ের হস্তকমল হাতটা নিচে রয়েছে। আর দুর্গা মায়ের আমরা যখনই জলটা ঢালছি বাবার উপরে, বাবার কিন্তু 3টে সন্তান এখানে থাকে। এই জলটা ঢালছি না, জলটা যাচ্ছে, সামনে থাকছে গণেশ, পিছনে যে ধারাটা যাচ্ছে সেটাতে যাচ্ছে কার্তিক স্বামী, মাঝখানে যেটা যাচ্ছে জলটা
সেখানে বাবার ছোট মেয়ে অশোক সুন্দরী। আপনি যে কোনো কাজ আপনি অশোক সুন্দরী নাম নিয়ে করবেন, দেখবেন আপনার 3 মাসের মধ্যে সে কাজ সাফল্য হয়ে যাবে। আর এই যে 3 জায়গা থেকে যে জলটা বেয়ে যাচ্ছে, এখানে কিন্তু 33 কোটি দেবতার বাস। বছর আগে উনি জন্ম নিয়েছিলেন কৈলাসবাসী বলে, কিন্তু ওনাকে বোঝাতে সম্ভব নয়। উনি কে সেটাই আমরা জানি না। আমরা কে সেটা কি আমরা জানি? আমরা তো জানি না। আমরা যে আমাদের ভেতরে কার আত্মাটা চলছে, কার এই হাতটা বসানো, আমরা তো সেটাও জানি না। দেবাদিদেব মহাদেব যে আমাদের শরীর দিয়েছেন, আমরা তার ঠিকঠাক মতো করছি না, পালন করছি না। করছি কি বলেন আপনারা? কি করে যদি করতাম, তাহলে আমাদের মুখে হরিনাম থাকতো, আমাদের মুখে ভালো কথা থাকতো, আমরা আমাদের মা বাবাকে ভালোবাসতাম। আমরা তা করি না। কিন্তু কেন? আজকে আমি নবদ্বীপের মেয়ে, নবদ্বীপে অনেক বছর পরে এসেছি, কিন্তু আমার খুব দুঃখ। আজকে নবদ্বীপ একসময় অনেক গরিব ছিল, কিন্তু নবদ্বীপ এরকম তো ছিল না। এত এত ব্যভিচার তো হয়ে ওঠেনি কখনো। এই কি ডিজিটাল ইন্ডিয়া? আমাকে সবাই ক্ষমা করবেন আমার এই সত্য কথাগুলোর জন্য। অনেকেই ভালো লাগবে না, অনেকেরই ভালো লাগবে না, কিন্তু আজকে না বলে তো কোনো উপায় নেই। কাউকে তো একজন বলতে হবে, কাউকে তো একজন খারাপ হতে হবে। নিমাই সন্ন্যাসী তো সেও তো খারাপ হয়েছিলেন। ও সবার আগে আমি কিছু কথা বক্তব্য রাখতে চাই। যে